কেউ যদি স্ত্রী বা তাদের স্বামীদেরকে এই দেশে নিয়ে আসতে হয়, আগে যেটি ২৯,০০০ পাউন্ড ছিল, ২৯,০০০ পাউন্ড দেখানোটা কঠিন ছিল এবং সেটিকে কমানোর জন্য একটা পরামর্শ দিয়েছে। স্পেশালি কনজারভেটিভ গভর্নমেন্ট এটা হঠাৎ করে ১৮,৬০০ থেকে আপনার ২৯,০০০ পাউন্ডে রূপান্তরিত করে এবং তাদের যে প্ল্যান ছিল, প্ল্যানটা হচ্ছে যে ২৯,০০০, তার পরবর্তীতে হচ্ছে ৩৪,০০০ এবং পরবর্তীতে হচ্ছে আপনার ৩৮,৭০০ ইন লাইন উইথ লাইক স্কিলড ওয়ার্কার। লেবার গভর্নমেন্ট একটা কাজ ভালো করেছে যে তারা এসেই পরবর্তীতে যেটা বাড়ার কথা ছিল এপ্রিলে ৩৪,০০০ সামথিং, এইটাকে তারা স্টপ করে দিয়ে ২৯,০০০ই রেখেছিল। এরপরে আরেকটা অগ্রগতি আমরা দেখলাম যে যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যেটি নতুন একটি অগ্রগতি তারা অ্যাডভাইস করেছে। সেখানে আমরা দেখলাম যে স্পাউস এর ক্ষেত্রে অর্থাৎ কেউ যদি স্ত্রী বা তাদের স্বামীদেরকে এই দেশে নিয়ে আসতে হয়, আগে যেটি ২৯,০০০ পাউন্ড ছিল, ২৯,০০০ পাউন্ড দেখানোটা কঠিন ছিল এবং সেটিকে কমানোর জন্য একটা পরামর্শ দিয়েছে। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? না, এটা আমি বলব যে এটা অত্যন্ত পজিটিভ একটা নিউজ। যারা এখানে ফ্যামিলি আনতে চান, লাইক স্পাউস আনতে চান বা চিলড্রেন আনতে চান। স্পেশালি এই বিষয়টা নিয়ে আমরা আসলে গত বছরও অনেকগুলো আপনার ভিডিও করেছি এবং যখন আপনার স্পেশালি কনজারভেটিভ গভর্নমেন্ট এটা হঠাৎ করে ১৮,৬০০ থেকে আপনার ২৯,০০০ পাউন্ডে রূপান্তরিত করে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসটা এবং তাদের যে প্ল্যান ছিল, প্ল্যানটা হচ্ছে যে ২৯,০০০, তার পরবর্তীতে হচ্ছে ৩৪,০০০ এবং পরবর্তীতে হচ্ছে আপনার ৩৮,৭০০ ইন লাইন উইথ লাইক স্কিলড ওয়ার্কার মাইগ্রেন্টস। সো ৩৮,৭০০ করার যে প্ল্যানটা ছিল, এইটা হচ্ছে আপনার কনজারভেটিভ গভর্নমেন্টের ছিল, বাট লেবার গভর্নমেন্ট একটা কাজ ভালো করেছে যে তারা এসেই পরবর্তীতে যেটা বাড়ার কথা ছিল এপ্রিলে ৩৪,০০০ সামথিং, সো এইটাকে তারা স্টপ করে দিয়ে ২৯,০০০ই রেখেছিল। কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু আমার এখনো ভিডিও আছে, আপনারা যদি আপনি দেখেন যে আমরা সরাসরি বলেছিলাম যে এই জিনিসটা আসলে ঠিক না, বিকজ হচ্ছে যে আপনার অনেক ফ্যামিলি আছে তারা আসলে হিউম্যান রাইটসটাকে আসলে ভায়োলেশন করবে এবং ম্যাক কিন্তু ক্লিয়ারলি বলেছে এখানে স্পষ্টভাবে যে আগের যেই ২৯,০০০ করার ক্ষেত্রে ১৮,০০০ থেকে সরাসরি 29,০০০ করার ক্ষেত্রে তারা বলছে যে তারা এটাকে 23,০০০ থেকে 25,০০০ মধ্যে রাখতে পারত। এটা একদম ক্লিয়ারলি তারা বলেছে যে মিনিস্টার্স কুড সেট এনি ফিগার বিটুইন ইনকাম থ্রেশহোল্ড বিটুইন 23,০০০ টু 25,০০০। বাট এখন তারা বলছে, তারা বিভিন্নভাবে কমিটি বিভিন্ন রকমের মতামত দিয়েছে। তারা বলছে যে 29,০০০ রাখাটা এটা ঠিক হবে না, এটা হিউম্যান রাইটস এর ভায়োলেশনস হবে এবং এটা আর তো বাড়ানো যাবেই না, বরং এটা তারা কমানোর প্ল্যান করছে এবং তারা বিভিন্ন কমিটি বিভিন্ন মতামত দিয়েছে এবং এটা অলমোস্ট আপনার 24 থেকে 28,০০০ এর মাঝামাঝি রাখার একটা প্ল্যান করছে এবং এইটাকে আমি অনেস্টলি বলবো যে এটা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী একটা উপদেশ দিয়েছে এবং আমি বিশ্বাস করি যে হোম অফিস এটা অত্যন্ত দ্রুততার সাথে এটাকে আপনার গাইডেন্সে রূপান্তরিত করে এবং এটাকে আইনে পরিণত করে এটা আপনার বাস্তবায়ন করবেন, ইমপ্লিমেন্ট এবং করবেন। এটা খুব ইতিবাচক যে ম্যাক সাধারণত অর্থাৎ মাইগ্রেশন অ্যাডভাইজারি যে কমিটিটা আছে তারা সাধারণত যে রেকমেন্ডেশন গুলো দেয় এগুলো আইনে পরিণত হয় শেষ পর্যন্ত, যদি এটি খুবই ইতিবাচক।